গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ক্লাস কি হচ্ছে? কোপা। তোমাদের ক্লাস আমি নিই কোপা। তাহলে আমাদের কোপার এখন সিলেবাসে কোন চ্যাপ্টারটা চলছে? স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোনটা চলছে আমাদের? এক্সেল। ঠিক আছে, এবার এক্সেলে আমরা অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আজকে এক্সেলে দেখো একটা পেজ বার করেছি, এক্সেলের মেইন পেজ বার করেছি। এক্সেলে অনেক কিছু ফাংশন আছে। ঠিক আছে, কোন ফাংশনে কি কাজ হয়, কি কাজ হচ্ছে, আমরা মোটামুটি অনেকটা আয়ত্ত করতে পেরেছি তো। আচ্ছা, বেশ, তাহলে এইবারে আজকে আমাদের এক্সেল আমরা কি শিখছি আজকে? এজ ক্যালকুলেশন, যেটা আমরা আগের দিন ক্লাসে আমি এজ ক্যালকুলেশন শিখিয়েছি। আজকে এজ ক্যালকুলেশনটা সকলকে দেখবো যে তোমরা কতটা কি শিখতে পেরেছো। এজ ক্যালকুলেশন জিনিসটা কি তার আগে জেনে নিই। আমাদের এক্সেলে কিছু কিছু ফাংশন, কোথায় কি কাজ হয়, ওই বিষয়গুলো আজকে তোমাদের কাছ থেকে জানবো। ঠিক আছে, তাহলে আমাকে একজন একজন করে বলো আমাদের এক্সেলে কিছু ফাংশনের কথা। শ্রেয়া বলো। এক্সেলে বিভিন্ন ফাংশন আছে, তার মধ্যে হচ্ছে একটা পেজ লেআউট, যেখানে আমরা পেজের মার্জিন করতে পারবো, পেজের সাইজটা ঠিক করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে পেজ ব্রেক করতে পারবো, মানে একটা পেজ থেকে অন্য একটা পেজ নিয়ে পেজে গিয়ে কাজ করতে পারবো। প্লাস এখানে আছে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এবং পেন সেট এরিয়া, পেনটাকে সেট করতে পারবো, মানে কোন জায়গাটা আমি প্রিন্ট করবো সেই জায়গাটা সেট করে আমি সেই জায়গাটা প্রিন্ট করতে পারবো। শেয়ার কাছ থেকে আমরা পেজ লেআউটার সম্বন্ধে জানলাম। ঠিক আছে, এর নেক্সট এবার ফাংশন জানবো আমি এসকেপ ফাংশনের কাছ থেকে। বলো এবার নেক্সট তুমি কোন ফাংশনের কথা আমাদেরকে বলবে। ঠিক আছে, তো এক্সেলে অনেক কিছু ফাংশন জানলাম, আর কিছু ফাংশন জানার আছে, সেটা হচ্ছে যে মার্জ সেল। যদি দুটো সেলকে একটা সেলে কনভার্ট করতে যায়, তাহলে আমাকে অ্যালাইনমেন্ট গ্রুপে গিয়ে তারপরে মার্জ এন্ড সেল করতে হবে, এবং সেখানে মার্জ এন্ড সেলে ক্লিক করে ওকে করতে হবে। আমি ফারানের কাছ থেকে জানলাম মার্জ কিভাবে করতে হয়। কোন লেখাটাকে যদি আমি লাইনগুলোকে মার্জ করি তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা ফারান ভালো করে আমাদেরকে বোঝালো। বেশ, এবার চলে আসি আমাদের এই যে দেখো হোম। ঠিক আছে, এই কতগুলো ফাংশন আমাদের কাছে এসেছে। এই যে ধরো আমাদের আমরা কিন্তু এমএস ওয়ার্ডও করেছি তো। এমএস ওয়ার্ডে দেখো এই ওপরের ফাংশনটা এক আছে তো, অনেকটা একই আছে। তাহলে এইভাবে আমরা কোন লেখা আমরা যখন লিখছি, এই যে আজকে আমরা কি দেখাবো? এজ ক্যালকুলেশন। প্রথমে আগে লিখবো, লেখাটাকে আমাকে একটু বড় করতে হবে। তাহলে কোথায় যাব আমি? কোথায় যাব বলো? হ্যাঁ, তারপর লেখাটাকে একটু বোল্ড করতে হবে। তাহলে লেখাটাকে যদি একটু ভালো করে বোল্ড করি তাহলে কোথায় করব? এই দেখো বি লেখা আছে, এই বি এর জায়গাতে আমি লেখাটাকে সিলেক্ট করে বোল্ড করব। বুঝতে পেরেছি? বেশ, এবার নেক্সট চলে যাও। যদি লেখাটার মধ্যে কিছু আন্ডারলাইন যায় তাহলে কোথায় করব? হ্যাঁ, রাইট, তাহলে ওখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইবারে ধরো আমি লেখাটাকে একটু সাইডে সরালাম বা হয়তো মিডিলে রাখলাম। ঠিক আছে, তাহলে কোথায় সিলেক্ট করতে হয় বলো? বাহ, ঠিক আছে, বাহ। এইবারে লেখাটাকে আমি একটু কালারফুল করতে চাই, কারণ কোন লেখা ধরো পুরোটা ব্ল্যাক এন্ড লাগছে, দেখতে ভালো লাগবে না, লেখাটা একটু কালারফুল করব। তাই লেখাটা কালারফুল করতে গেলে কোথায় যাব আমি বলো? ফন্টে গিয়ে পেয়ে যাবো সবকিছু। ঠিক আছে, তাহলে আশা করছি এইটুকু তোমরা বুঝলে। বেশ, এবার সায়ন আমাকে বলো বাকি কিছু ফাংশনের কথা আমাকে সায়ন একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, এখানে আমরা ইনসার্ট গ্রুপে হাইপারলিংকটা দেখাচ্ছি। এখানে যদি হাইপারলিংকে গিয়ে আমরা কোনো লেখার সাহায্যে অন্য কোনো সিট বা অন্য কোনো এক্সেল ওয়েবসাইট বা জিমেলের সাহায্যে আমরা এখানে লিংক করতে পারি, যেখানে একটি লিংকের মাধ্যমে অন্য কোনো ওয়েবসাইট বা ডকুমেন্ট বা নতুন কোনো ডকুমেন্ট বা আগে কোনো সেভ করা ডকুমেন্টে গিয়ে আমরা সেখানে ডাইরেক্ট সেভ করতে পারি। এক্সেলে কোনো কাজ করার পর কিভাবে ফাইলে আমি সেভ করব? ফার্স্টে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এস, সেভ এসে যাওয়ার পর ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে পর ফাইল নেম বা তারপর পিডিএফ, সেভ এস। এক্সেলে আমরা কোনো রোটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রথমে সেলস গ্রুপে গিয়ে সেলস অপশনে গিয়ে ফরম্যাট সেল থেকে অ্যাডজাস্ট রো হাইট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এই রোটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেশ, আমরা তোমাদের কাছ থেকে অনেক কিছু কিন্তু দেখতে পেলাম বা শুনতে পেলাম যে এক্সেলে আমাদের কোন জায়গাতে গিয়ে আমরা কি কি ইউজ করতে পারি। ঠিক আছে, একটা কোনো কিছু কাজ আমাদের বানাতে গেলে অনেক কিছু আগে শিখতে হয়। ঠিক আছে, আমরা সব জায়গাতেই যখন কোনো কাজ করি আগে আমরা ভালো করে তার বিষয়টা
জানি যে সেটা কিভাবে কাজটা করতে হয়। ঠিক আছে, আজকে আমরা এক্সেল করছি কিন্তু তার আগে আমাদেরকে অনেক কিছু ফলো আপ করতে হবে। আগে জানতে হবে এই এতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টের প্রত্যেকটা ফাংশন কিভাবে কি ইউজ করা হয়, আগে এই বিষয়টা আমাদেরকে আগে নোটিস করতে হবে। তাহলে তোমরা মোটামুটি অনেকটা আয়ত্ত করতে পেরেছো, আরো আয়ত্ত করতে হবে। তো ভালো করে প্র্যাকটিস না করলে হবে না।